শনিদেব 22 এপ্রিল থেকে উদয় হবে। 5 রাশির উপর শনিদেবের পূর্ণ কৃপা থাকবে। আর এই 5 রাশির 22 এপ্রিল থেকে গোল্ডেন টাইম শুরু হবে। কেননা শনিদেব 40 দিন অস্ত ত্যাগ করার পর এই দিন উদয় হবে। জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের উদয় হওয়া মানে ন্যায়ের পথ প্রশস্ত হওয়া। যারা এতদিন ধরে কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু ফল পাননি, এখন শনিদেবের পূর্ণ আশীর্বাদ তাদের উপর থাকবে। নবগ্রহের মধ্যে শনিদেব এমনই এক গ্রহ যাকে কর্মফলদাতা, ন্যায়ের দেবতা বলা হয়। আমাদের দিশা এবং দশা বদলে দেওয়ার গ্রহ বলা হয়। শনিদেবের কৃপা যে যে রাশির উপর পড়বে তাদের উন্নতি শিখরে পৌঁছে যাবে। শনিদেব এমনই এক গ্রহ যে দীর্ঘদিন ধরে এক রাশিতে অবস্থান করে থাকে, দীর্ঘ সময় ধরে এক নক্ষত্রে থাকে, দীর্ঘদিন ধরে বক্রী অবস্থায় থাকে। শনির অবস্থান এবং গতিবিধির প্রভাব সব রাশির উপরে প্রভাবিত করে। মনে রাখবেন, এই ভবিষ্যৎবাণী কেবল চন্দ্র রাশির উপর ভিত্তি করে বলা হয়। ব্যক্তিগত জন্মছকে গ্রহের দশা এবং অন্তদশার উপর ভিত্তি করে ফলাফলের তারতম্য হতে পারে। সবার প্রথমে মেষ রাশি। আপনার দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতি বা কাজের গতি বৃদ্ধি পাবে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। পরিশ্রমের পূর্ণ ফল আপনি পাবেন। ব্যবসায় বিনিয়োগের জন্য এটা কিন্তু ভালো সময়। বিশেষ করে লৌহ বা তেল সংক্রান্ত ব্যবসায় লাভের মুখ দেখতে পারবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। প্রেম জীবনে স্থায়িত্ব আসবে। শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে। তবে রক্তচাপ বা পেটের সমস্যা নিয়ে সতর্ক থাকা ভালো। এরপরে সিংহ রাশি। আপনার সামাজিক ও পেশাদার জীবনে প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা রাখা জরুরি। নতুন চুক্তি করার আগে ভালো করে যাচাই করে নেবেন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তা মিটে যাবে। পায়ের কোনো ব্যথায় কষ্ট পেতে পারেন। এরপরে তুলা রাশি মিশ্র ফল দেবে। এটি আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে। চাকুরিতে পরিবর্তনের কথা ভেবে থাকলে ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায়িক বুদ্ধির প্রয়োগে বড় কোনো অর্ডার পেতে পারেন। তবে কোনো বড় বিনিয়োগ তাড়াহুড়ো করবেন না। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় সতর্ক থাকুন। সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। সন্তানদের উচ্চশিক্ষা নিয়ে শুভখবর আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে পিঠের ব্যথার সম্ভাবনা থাকবে। এরপরে মকর রাশি। আপনার পারিবারিক এবং আর্থিক বিষয়ে ইতিবাচক প্রভাব পড়বে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ আপনি পেতে পারেন। বিদেশের সাথে যুক্ত কাজে অগ্রগতি পাবেন। ব্যবসায়ী লাভের পরিমাণ বাড়বে। নতুন কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থা আগের চেয়ে আপনার অনেক বেশি শক্তিশালী হতে পারে। পারিবারিক দিক থেকে বড়দের পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে ফলাফল সন্তোষজনক হবে। চোখের সমস্যা বা সর্দি কাশিতে একটু সাবধানে থাকবেন। এরপরে মীন রাশি। আপনার রাশিতেই শনির অবস্থান হওয়ায় এটি মানসিক ও শারীরিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু বাড়তে পারে। তবে ধৈর্য ধরে কাজ করলে সফল অবশ্যই হবেন। ব্যবসার কাজে প্রচুর দৌড়ঝাঁপ করতে হতে পারে। তবে পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন। অনর্থক খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক পরিকল্পনা করে চলা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপনীয়তা বজায় রাখবেন না। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।